আমার এই জন্য আসুন, মরতে হবে। দুনিয়াতে আসছি যেরকম এর মধ্যে কোনো সন্দেহ নাই, দুনিয়াতে আসলাম যেরকম এটা বিশ্বাস করি, দুনিয়া থেকে চলে যেতে হবে এটাও বিশ্বাস করতে হবে। বহু মানুষ রয়েছে বলে লাভ দুনিয়াতে আসছি আর দুনিয়া থেকে যাব না। আল্লাহ বলেন নারায়ণ, দুনিয়াতে আসছো যেরকম তুমি এটা বিশ্বাস করো, দুনিয়া থেকে চলে যেতে হবে এটাও বিশ্বাস করতে হবে। মানুষ যখন দুনিয়া থেকে চলে যাবে, দুনিয়া থেকে যখন মানুষ বিদায় হয়ে যাবে, সব মানুষ যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুর সময় একটা কষ্টের অনুভব হয় কি হয় না? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন পৃথিবী থেকে যেদিন বিদায় হয়ে যাবেন, আম্মা জান আয়েশা বলেন, আমি নবীজিকে চাদর মুবারক দ্বারা আবৃত করে ঢেকে রেখেছি। হঠাৎ করে তাকায় দেখি আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন চাদরের ভিতরে হাত একবার গোটায় হাত কানা লম্বা করে, পা আবার গোটায় পা আবার লম্বা করে। আম্মা জান আয়েশা বলেন, আমি নবীজির শরীর মুবারক থেকে চাদর কানা একটু উঠালাম, উঠায় তাকায় দেখি নবীজির এমন কোনো পশম মুবারক নাই যেই পশম মুবারক দিয়ে আল্লাহর নবীর গাম মুবারক বের হয় নাই। এই কথা দ্বারা কি বোঝা যায়? মৃত্যুর সময় কষ্ট হবে কি হবে না? শুধু তাই নয়, যারা ঈমানদার রয়েছে, যারা মুমিন রয়েছে, মুত্তাকি রয়েছে, তাদেরও কষ্ট হবে, কিন্তু তাদের মৃত্যুর সময় কষ্টটা কষ্ট হবে না, তাদের কষ্টটা আনন্দে রূপান্তরিত হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। আর যারা কাফির রয়েছে, ইহুদি রয়েছে, খ্রিস্টান রয়েছে, তাদের যখন মরতে হবে তারা মরতে চাইবে না। রে কেন মরতে চাইবে না? বলবে দুনিয়াতে থাকা অবস্থায় কত আনন্দ করেছি, কত উল্লাস করেছি, মরার পরে আমাদের খবর আছে না নাই? আর যারা মুমিন রয়েছে তারা বলে আমাদের কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। মুমিন যারা রয়েছে তারা বলে যে আমরা মরতে দেরি, আল্লাহর জান্নাতে যেতে দেরি না। কোন ঠিক কিনা? সব মানুষের মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুর কষ্ট কেমন হবে? আমাদের নবীর আগের নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ একটা মুজিজা দিয়েছিলেন। কি মুজিজা? আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত ব্যক্তির সামনে দাঁড়াইয়া যদি বলতেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়ায় যাও, এই কথা বলতে দেরি, সঙ্গে সঙ্গে ওই মৃত ব্যক্তি দাঁড়াইতে এক সেকেন্ড দেরি করে না। আল্লাহ মুজিজা দিয়েছে। এমনি এক ইহুদি আয়েশা বলেন, ও আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি শুনেছি আপনি নাকি মৃত ব্যক্তিকে জীবিত করতে পারেন। নাউযুবিল্লাহ, আমি পারি না, আল্লাহ আমাকে এই মুজিজা দিয়েছেন, এই জন্য আমি পারি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বলেন, রে ভাই তুমি কি বলতে চাচ্ছ? বলে আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বহুদিন আগের একটা কবর রয়েছে, ওই কবরের মধ্যে একটা মানুষ আছে যারা আড্ডি উড্ডি মারি খায়ালাইছে। ওই মানুষটাকে যদি আপনি জীবিত করতে পারেন আমি ঈমান আনবো, কোনো সন্দেহ নাই। ইহুদি ব্যক্তির ধারণা হইল
ওই মৃত ব্যক্তিকে জীবিত করতে পারবে না, আমার ঈমান আনর লাগতো না। কিন্তু আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বলেন, রে ইহুদি, কবরটা কোথায়? ইহুদি ব্যক্তি কবর খুঁজাই ফানা, কবরস্থানের মধ্যে যেমন বাউন্ডারি দেয় এমন একটা বাউন্ডারি দেয়া দিল, বলে এই বাউন্ডারির ভিতরে লোকটা আছে। এই কথা যখন বলল আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বাউন্ডারির ভিতরে দাঁড়ায় কয়, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়ায় যাও। সঙ্গে সঙ্গে একজন ব্যক্তি সঙ্গে সঙ্গে দাঁড়ায় গেল। আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বলেন, মান আনতা, আপনি কে? বলে, আমি নবী, শুধু নবী না, নবীর ঘরের নবী। আমার বাবাও ছিল নবী, আমিও নবী, আমার নাম হইল সাম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ কোন। এমনি করে আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বলেন, ও সাম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি দুনিয়াতে থাকতে চান নাকি? যদি দুনিয়াতে থাকতে চান, আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ আপনার হায়াত বাড়ায় দিবে। সুবহানাল্লাহ কোন। এমনি করে সাম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বলেন, হে আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি জানতে চাই দুনিয়াতে যদি আমার থাকতে হয় রে, আবার মরতে হবে কিনা? এমনি করে আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বলেন, ও সাম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এখনো মরার বইটা আপনার ভিতরে কেন? এমনি সাম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বলেন, হে আল্লাহর পয়গম্বর ঈসা, আমার সাথে একবার মালাকুল মাউতের সাক্ষাৎ হয়েছে, আজরাইলের সাক্ষাৎ হয়েছে। আমি জানি মালাকুল মাউত কি ভয়ঙ্কর। যদি দুনিয়াতে থাকা লাগে আর যদি কবরে যাওয়া লাগে, যদি কবরে আমার যেতেই হয়, তাহলে আমি আর দুনিয়াতে থাকতে চাই না। মালাকুল মাউতের সাথে যদি আমার সাক্ষাৎ হয়, আমি আর দুনিয়াতে থাকতে চাই না, আমাকে আপনি কবরের দেশে পাঠায়া দেন। এই জন্য মৃত্যুর সময় সব মানুষের কষ্ট হয় কি হয় না? এই জন্য কবি বলেন, হুসনে ইউসুফ দমে ঈসা ইয়াদে ফয়জাদা নেহি, আছে খুবা হামাদন তু তন্হাদারি। যে প্রত্যেক মানুষ যখন মৃত্যুবরণ করবে সবারই কষ্ট হবে। নবীর যদি কষ্ট হয়, উম্মতের দশা কি হবে? কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে কেউ তাকাতে পারে নাই, পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে ডাক দেয়া বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, তোমরা যেখানে থাকো না কেন, মৃত্যু তোমাদেরকে লাগাল পাবে। যদিও তোমরা সুদৃঢ় দুর্গে অবস্থান করো না কেন। আমি যদি মনে করি, আমি যদি ভাবি লোহার একটা ঘর বানাইলাম, ওই ঘরের মধ্যে আমি থাকবো, বসবাস করব, ওই জায়গায় আজরাইল যেতে পারবে না। আমি যদি মনে করি কাঁচ দিয়ে একটা ঘর বানাইলাম, ঘরের ভিতরে সব রাখলাম, ওই ঘরের মধ্যে আজরাইল যেতে পারবে না, এটা আমার একটা ভুল ধারণা।
আজরাইল সব জায়গায় যেতে পারেন। যখন তোমার রূহ শেষ হয়ে যাবে তখন মালাকুল মাউত তোমার সাথে আসবেই আসবেই। এই জন্য মোহতারাম হাজিরিন, আমাদের জন্য উচিত, যেহেতু দুনিয়া থেকে বিদায় হতেই হবে, এই জন্য আমাদের জীবনটাকে সাজানোর দরকার আছে না নাই? এই জন্য মোহতারাম হাজিরিন, কেমনে জীবন সাজাইব, কেমনে জীবন সাজাইব, কেমনে জীবন সাজাইব? কবিতা বলেন, কি বলেন? কেমনে আমাদের জিন্দেগি সুন্দর করব, কেমনে আমাদের জীবনটাকে সুন্দর করব, সাজাবো? আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, তার জীবন সুন্দর যার ভিতরে 5 ওয়াক্ত নামাজ আছে। তার জীবন সুন্দর যে মা বাবার খেদমত করে রে। তার জীবন সুন্দর যে রমজান মাস আসলে পর্দার আড়ালে গিয়ে ডালের বড়া না খাইয়া রমজান মাসের রোজা রাখে। তার জীবন সুন্দর যে আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করে। এই জন্য কবি বলেন, এমন জীবন তুমি করো হে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন তুমি করো না গঠন, মরণে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। বহু মানুষ রয়েছে, মরার মানুষ যখন ইন্তেকাল করে তখন মানুষ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন না বলিয়া কয় আলহামদুলিল্লাহ, মারা গেছে ভালো হয়েছে, মারা গেছে ভালো হয়েছে। তার জন্য ঘুমাইতে পারে নাই, থাকতে পারে নাই। মানুষ মরার জন্য যে সময় মারা যাবে ওই সময় বলবে ইন্না লিল্লাহ, কিন্তু ইন্না লিল্লাহ বলে নাই, বলে আলহামদুলিল্লাহ। এমন জীবন তুমি করিও না, এমন জীবন তুমি করো গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। তুমি যখন দুনিয়া থেকে চলে যাইবা, তুমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবা, তুমি দুনিয়া থেকে হাসতে হাসতে বিদায় হয়ে যাও, আর তোমার বিদায়ের বেদনাই সারা পৃথিবীর মানুষ কানবে এবং দোয়া করবে। চিল্লায় এখন ঠিক কিনা? এমন জীবন করো গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। তার বাস্তব নজির, জীবনটাকে কেমনে সুন্দর করব, কেমনে জীবনটাকে সাজাবো, কেমনে জীবনটাকে সুন্দর বা সাজাবো। আমাদের একজন শায়েখ ছিলেন আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ আলাই, জীবনটাকে সুন্দরভাবে চালায়া গেছেন। এমনভাবে জীবন সাজাও। হুজুর কেমনে জীবন সাজাইব? সুনো লাগাইলে জীবন কি সুন্দর না? নতুন পোশাক পরলে সে সুন্দর না? নতুন খাবার সবর পরলে না? আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, তার জীবন সুন্দর যার ভিতরে 5 ওয়াক্ত নামাজ আছে। তার জীবন সুন্দর যার মধ্যে কোরআন শরীফ তেলাওয়াত আছে। কথা বলেন ঠিক কিনা? কোরআন শরীফ তেলাওয়াত করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। নামাজ পড়ার দরকার আছে না নাই? আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করার দরকার আছে না নাই? আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করার দরকার আছে না নাই? কিন্তু সমাজে অনেক মানুষ দেখা যায় নামাজ পড়ে না, মা বাবার খিদমত করে না। অনেক মুসল্লি আছে শুক্রবারে, শুধু শুক্রবারে নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে না। বহু মানুষ আছে মা বাবার খিদমত মোটামুটি করে না। আবার বহু মানুষ আছে মা বাবার খিদমত একেবারেই করে না। আবার বহু মানুষ আছে সমাজে যত গরিব মানুষ আছে তাদের উপর অত্যাচার করে। কিন্তু আল্লাহর নবী বলেছেন, তুমি পরিবার পরিজনের সাথে ভালো ব্যবহার করো, তাহলে তোমার জীবনটা সুন্দর করতে পারবা। যদি কোনো বান্দা বান্দি যদি মার সাথে কথা বললে যেমন মা খুশি হয়, আব্বার সাথে কথা বললে যেমন খুশি হয়, আল্লাহর সাথে কথা বলার দরকার আছে না নাই? এবার বলতে পারেন, হুজুর মার সাথে সরাসরি কথা বলি, বাবার সাথে বলি, আল্লাহর সাথে কেমনে কথা বলবো? আরে আল্লাহর সাথে কেমনে কথা বলবেন রে? আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত করা মানেই হলো আমার আল্লাহর সাথে কথা বলা। আমরা তো এখন কোরআন শরীফ পড়ি না। কোরআন শরীফ যদি পড়ি,
ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। কোরআন শরীফ পড়ার দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? বহু মানুষ রয়েছে, এমন কোনো মানুষ নাই যার ঘরের মধ্যে কোরআন শরীফটা নাই। সবার ঘরের মধ্যে কোরআন শরীফ থাকে কি থাকে না? থাকে। থাকলে কি হইব, কিন্তু কোরআন শরীফ আমরা পড়ি না। এর বাস্তব একটা ঘটনা কই। মসজিদের মধ্যে ইমাম সাহেব আমরা রাখি কি রাখি না? ইমাম সাহেব রাখি। রমজান মাসে 30 দিনে 30 করে ইমাম সাহেবরে খাওয়াই। একজন মুসল্লি ইমাম সাহেবরে নিল, নেওয়ার পরে টুলের মধ্যে বয়সে জ্বালানা খোলা। ওই জ্বালানা দিয়ে বাতাস আসার কারণে ইমাম সাহেবের টুলের উপরে 2000 টাকা পড়ছে। কয় হাজার টাকা? আরো জোরে 2000 টাকা পড়ছে। এমনি ইমাম সাহেব তাড়াহুড়ার কারণে মুসল্লিকে 2000 টাকা দিতে পারে নাই। আলমারির উপরে একটা কোরআন শরীফ ছিল, ওই কোরআন শরীফের ভিতরে রাইকা চইলা আসছে। পরের দিন বউ আর স্বামী বলা বলি করে যে 2000 টাকা ছিল, 2000 টাকা দাও। বলে টাকা তো পাই না। বলে ঘরে তো ইমাম সাহেব ছাড়া আর কেউ আইছে না, মনে হয় ইমাম সাহেব নিছে। বলেন ইমাম সাহেব নিছে না কোরআন শরীফের ভিতরে রাইকে দিছে? কোরআন শরীফের ভিতরে রাইকে দিছে। কোরআন শরীফের ভিতরে যখন রাইকে দিছে, তখন পরের রমজানে ওই মুসল্লি ইমাম সাহেব হুজুরকে দাওয়াত দেয় না। মুসল্লি কয়, আমরা ইমাম সাহেব দাওয়াতও খাই, আবার সুযোগ পাইলে 2000 টাকা নিয়েও নেই। ওই ইমাম সাহেবকে আমি তো খাওয়াতে পারবো না। ঘটনাক্রমে সব মুসল্লি বলল, না ইমাম সাহেবকে তোমার খাওয়াইতে হবে। বাধ্য করলো, ইমাম সাহেবকে খাওয়াইতে হবে। এই কথা যখন বাধ্য করলো, সে আবার দাওয়াত দিল। একটা তারিখ পড়লো, 1 রমজান থেকে আরেক রমজানে আবার দাওয়াত দিল। ইমাম সাহেবকে যখন দাওয়াত দিল, তখন ইমাম সাহেব গেল। মুসল্লি কথা বলে না, হাও বলে না, নাও বলে না। কারণটা কি? মুসল্লি যখন কথা বলে না, ইমাম সাহেব বলে যে মুসল্লি সাহেব আপনি কেন কথা কন না? মুসল্লি সাহেব আর কলবের মধ্যে এই কথাটা রাখতে পারে নাই, যে কয় হুজুর গত বছর দাওয়াতও খাইছেন, 2000 টাকা চুরি কইরা নিছেন। কোন গত বছর দাওয়াতও খাইলেন, 2000 টাকা নিয়েও নিলেন। এই কথা যখন বলল, ইমাম সাহেবের চোখ দিয়ে জর জর করে পানি ছড়তে লাগলো। ইমাম সাহেব তখন ডাক দেয়া বলেন, ইমাম সাহেব যখন কান্নাকাটি আরম্ভ করে দিল, মুসল্লি তখন বলে কান্নাকাটি করার দরকার নাই, হাদিয়া দিয়ে দিলাম। ইমাম সাহেব কয় না, আপনি আমাকে চোর কইছেন, আমি টাকা নিয়ে নিছি, এই জন্য আমি কান্না করি না। আমি কান্না করতেছি এই জন্য, গত রমজানে যখন আপনার বাড়ির দাওয়াত খেয়েছি, তখন তাড়াহুড়ার কারণে 2000 টাকা বাতাস দিয়ে, জ্বালানা দিয়ে বাতাস আসার কারণে 2000 টাকা আমার সামনে পড়লো। আর এই টাকাটা আমি আলমারির উপর যেই কোরআন শরীফ ছিল, ওই কোরআন শরীফের ভিতরে রাইকা দিছি। এই কথার দ্বারা আমি বুঝতে পেরেছি, গত রমজান থেকে নিয়ে এই রমজান পর্যন্ত আপনি একদিন আল্লাহর কোরআন শরীফ ধরেন নাই। চিল্লা এখন ঠিক কিনা? যদি আপনি আল্লাহর কোরআন শরীফ পড়ে ধরতেন, আমি ভেবেছি আপনি যখন সকালবেলা ঘুম থেকে উইটা, অথবা আপনার স্ত্রী ঘুম থেকে উইটা কোরআন শরীফ পড়বে, 2000 টাকা পেয়ে যাবে। এমনি মুসল্লি কান্না করে, ইমাম সাহেব ভুল করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, মাফ কইরা দেন। ইমাম সাহেব ডাক দেয়া বলে, আমি কেমনে মাফ করব? মাফ করার দায়িত্ব আমার হাতে না, কার হাতে? কথা কন, কার হাতে? আরো জোরে কন। মাফ করবে আল্লাহর কাছে মাফ চাও। এমনি মুসল্লি আল্লাহর কাছে মাফ চাইল, আল্লাহ গো
যত অন্যায় করেছি, অপরাধ করেছি, আল্লাহ তুমি মাফ কইরা দাও। বলেন, মা বাবার সাথে কথা বললে যদি মা বাবা খুশি হয়, আল্লাহর সাথে যদি কোনো বান্দা বান্দি কথা বলে আমার আল্লাহ খুশি হয় কি হয় না? সমাজে বহু মানুষ দেখা যায়, বন্ধু যদি মিস কল দেয়, টাকা না থাকলেও মিনিট বইটা ফোন দেয় কি দেয় না? আরো জোরে কোন দেয় কি দেয় না? ফোন দেয়। আর আল্লাহ আমাদেরকে দৈনিক 5 বার ডাইরেক্ট কল দেয় কি দেয় না? এবার কইবেন, হুজুর আল্লাহর কল একদিনও আমি পাইছি না। আপনি কেমনে আল্লাহর কলটা পাইছেন? আমি তো আল্লাহর কল পাই না। নামাজ কয়েক তো, কথা বলেন কয়েক তো? আজান 4 ওয়াক্ত না 3 ওয়াক্ত না 5 ওয়াক্ত? 5 ওয়াক্ত। মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, এটাই হলো আল্লাহর কল। আল্লাহ মিস কল দেই না, ডাইরেক্ট দেই। যদি কোনো বান্দা বান্দি নামাজ যদি না পড়ে, এই হিসাব আমার আল্লাহর কাছে দিতে হবে। কিন্তু বান্দার হক আল্লাহ কোনো সময় মাফ করবে না। তুমি যদি একজন মানুষ থেকে আরেকজন মানুষের হক নষ্ট করো, ওই মানুষ যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে রে, ততক্ষণ পর্যন্ত ওই গুনাহটা আমার আল্লাহ মাফ করবে না। আর তুমি যদি নামাজ না পড়ো, রোজা না রাখো, যাকাত না দাও, ওইটা আমার আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন কি পারে না? কোনো ব্যক্তি আমল দিয়ে জান্নাতে যাইতে পারবে কি পারবে না? কেউ পারবে না। একমাত্র আল্লাহর দয়া মায়া ছাড়া আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? একজন ব্যক্তি দুনিয়াতে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, যাকাত দেয় নাই। আল্লাহ কইছে, রে বান্দা, তুমি তো দুনিয়াতে থাকা অবস্থায় নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, যাকাত দেও নাই, আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করো নাই, আজকে তুমি জাহান্নামে যাও। আচ্ছা, বুঝে থাকলে বলুন, কোনো পিতা যদি তার সন্তানকে কয় তুমি আগুনের মধ্যে চলে যাও, আচ্ছা সন্তানকে আগুনের মধ্যে যাবে নাকি অন্যদিকে চলে যাবে? অন্যদিকে চলে যাবে। আগুন একটা ভয়ঙ্কর জিনিস। আর আল্লাহ কইছে, তুমি নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, যাকাত দাও নাই, আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করো নাই, তুমি জাহান্নামে চলে যাবে। এই কথা যখন আল্লাহ বলেছেন, বান্দা একভাবে এক কথায় দৌড় মেরে জাহান্নামের দিকে চলে যাচ্ছে। এমনি আল্লাহ ডাক দেয়া বলেন, রে বান্দা, রে বান্দা, এদিকে আসো। তোমাকে বললাম জাহান্নামের দিকে চলে যেতে, তুমি বলতে দেরি, চলে যেতে দেরি না, কারণ কি? এমনি বান্দা ডাক দেয়া বলেন, প্রভু গো, ও প্রভু, দুনিয়াতে থাকা অবস্থায় তোমার নাফরমানি করেছি, তোমার কথা মতো চলতে পারি নাই, নামাজ পড়তে পারি নাই, রোজা রাখতে পারি নাই, যাকাত দেই নাই, রমজান মাসের রোজা রাখি নাই, এই জন্য তোমার নাফরমানি করেছি। আজকে তুমি একটা কথা বলেছ, ওই কথা যদি না মানি তাহলে কেমনে হয়? আল্লাহ ডাক দেয়া বলেন, রে বান্দা, দুনিয়াতে থাকা অবস্থায় যত অন্যায় করেছ, অপরাধ করেছ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সমস্ত অন্যায় অপরাধগুলো মাফ কইরা দিয়া আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিলাম। এই জন্য আসুন, যে কথা আমি বলতেছিলাম, দয়া মায়া ছাড়া, আল্লাহর দয়া মায়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। এই জন্য আমাদের নামাজ পড়ার দরকার আছে না নাই? আজকে দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে ডাক দেয়া বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, রে বান্দা, আমি মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি। আমাদেরকে সৃষ্টি করেছে কোথায় থেকে? মাটি থেকে।
আবার মাটিতে আমাদের চলে যেতে হবে, আবার মাটি থেকে আমাদেরকে তোলা হবে। কথা বলেন ঠিক কিনা? মাটির মানুষ হইয়া কত প্রকারের অহংকার করি, তাকাব্বুর করি, হিংসা করি, একজন আরেকজনের সাথে আমরা হিংসা করি, তাকাব্বুর করি। কিন্তু আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, কোনো বান্দা বান্দি যদি যাররা পরিমাণ হিংসা থাকে, যার ভিতরে যাররা পরিমাণ সরিষার দানা পরিমাণ হিংসা থাকে, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে যেতে পারবে না। আমরা নেক আমল কিসের জন্য করি? জান্নাতের জন্য করি না জাহান্নামের জন্য করি? নামাজ পড়ি জান্নাতে যাওয়ার জন্য, আব্বা আম্মার খেদমত করি জান্নাতে যাওয়ার জন্য। আমরা মনে করি সেই সফল কাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেন, প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, আর তোমাদেরকে প্রতিদান পূর্ণ মাত্রায় কিয়ামতের দিনই দেওয়া হবে। আমাদের প্রতিদান কিয়ামতের দিন দেওয়া হবে। আল্লাহ ডাক দেয়া বলেন, কে সফল কাম? আল্লাহ বলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ ডাক দেয়া বলেন, সেই সফল কাম যেই ব্যক্তিকে আমার আল্লাহ জাহান্নাম থেকে বের করে জান্নাত দেয়, সেই হলো সফল কাম। কে সফল কাম? যেই ব্যক্তিকে আল্লাহ জাহান্নাম থেকে বের করে কোথায় দেয়? জান্নাতে দেয়, সেই সফল কাম। ঠিক কিনা? আমরা মনে করি যার ঘর আছে সেই সফল কাম, যার সম্পদ আছে সেই সফল কাম। আমরা মনে করি যার টাকা আছে পয়সা আছে সেই সফল কাম। আমরা মনে করি যার একটা গাড়ি আছে কার আছে সে সফল কাম। আল্লাহ ডাক দেয়া বলেন, বান্দারা সে সফল কাম না। সফল কাম হইল ওই ব্যক্তি যেই ব্যক্তিকে আমার আল্লাহ জাহান্নাম থেকে বের করে দিয়ে জান্নাত দেয়, সেই হলো সফল কাম। হুজুরে কোনায় মসজিদে বসে রয়েছে। তাহলে সফল কামকে, যেই ব্যক্তিকে জাহান্নাম থেকে বের করে কোথায় দেয়? জান্নাত দেয়, ওই হইল কি? সফল কাম। যার গাড়ি আছে, যার বাড়ি আছে, যার সম্পদ আছে, টাকা আছে, ওই ব্যক্তি সফল কাম না যেই ব্যক্তিকে আমার আল্লাহ দয়া মায়া করে জাহান্নাম থেকে বের করে জান্নাত দেয়, সেই সফল কাম। সেই কি সফল কাম? এর মতো সফল কাম আর কেউ হতে পারে না। বাড়ি থাকলেই সফল কাম না, ঘর থাকলে সফল কাম সে না। মনে করি আমার সম্পদ থাকলে সে সফল কাম না, সে সফল কাম না। মনে করি আমার পয়সা থাকলে আমি সফল কাম না, সেও সফল কাম না। মনে করি আমার যদি জমি থাকে পয়সা থাকে সেই সফল কাম না, সেও সফল কাম না। ওই ব্যক্তি সফল কাম যেই ব্যক্তিকে আমার আল্লাহ জাহান্নাম থেকে বের করে জান্নাত দেয়, সেই হলো সফল কাম। আল্লাহ নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।